ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 12 ফেব। আজকের জন্য নিফটি ফিফটির সাপোর্ট লেভেল 25,900, তার নিচের দিকে যদি নামে 25,800-700-তে একটা ভালো রকম মানে সাপোর্ট লেভেল রয়েছে, 500-তে মেজর সাপোর্ট লেভেল রয়েছে, আর উপরের দিকে 26,000-এর রেজিস্ট্যান্স। 26,000-এর উপরে 100-200 যদি উপরে ওঠে তাহলে 100-200 পর্যন্ত একটা ভালো রকম রেজিস্ট্যান্স রয়েছে। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিংয়ের। ব্যাঙ্ক নিফটি দেখলে 60,600, এটা একটা ভালো রকম সাপোর্ট লেভেল, ইমিডিয়েট সাপোর্ট লেভেল বলতে পারেন। আর উপরের দিকে 60,800, 900 এটা রয়েছে রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 84,100, 84,000 একটা ইমিডিয়েট ভালো মেজার সাপোর্ট লেভেল রয়েছে। আর উপরের দিকে 84,400, 500 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। আর গ্লোবাল মার্কেটেও আগের দিন সেই রকম মানে নেগেটিভে ক্লোজ, কিন্তু সেই রকম কোনো ভালো রকম মুভমেন্ট দেখা যায়নি। এবার আজকে ইন্ডিয়ান মার্কেটে দেখা যাক কীরকম কী মুভমেন্ট হয়। এছাড়া যে স্টকগুলোর দিকে ফোকাস রাখার কথা, আজকে ফিজিক্সওয়ালা আমরা আজকে ফোকাসে থাকবে। আজকে কেন কিছুদিন ধরেই ফোকাসে থাকবে, তার কারণ হচ্ছে যে অল টাইম মানে প্রথম যখন স্টকটা মানে ফার্স্ট শুরু করলো তখন সেক্ষেত্রে আমরা দেখলাম যে প্রচণ্ড পরিমাণে ভালো রকম একটা মুভমেন্ট দিচ্ছে, র্যালি দিচ্ছে। এখন যেটা দেখা যাচ্ছে অনেক দিন ধরে লোতে যাচ্ছে, এখন অল টাইম লোতে দেখতে পাচ্ছি আমরা। তো অবশ্যই ফোকাসে রাখবেন যে পরের দিকে কীরকম কী আপডেট হয়। এছাড়া মেক ইলেকট্রনিক্স আমরা 4 কোটি টাকার অর্ডার পেয়েছে, সেটা দেখলাম ইস্টার্ন রেলওয়ে থেকে। তো আজকে ফোকাসে রাখতে পারেন কীরকম কী মুভমেন্ট দেয় সেটা দেখার জন্য। ডিফিস ল্যাবের ক্ষেত্রে আমরা ওদের নেট প্রফিট দেখছি 1% মানে স্লিপ করে গেছে, কমে গেছে। এবার রেভিনিউ রয়েছে 12% আপ। তো ফোকাসে রাখতে পারেন কীরকম কী মুভমেন্ট এসে দেখার জন্য। BHEL এর কালকে যে শেয়ারটা মানে যেহেতু ওয়েফএসের মাধ্যমে গভর্নমেন্ট স্টেক সেল করলো, এবং শুধু তাই না 8% ডিসকাউন্টে সেল হয়েছে ফ্লোর প্রাইস যেটাতে হয়েছিল। তো সেক্ষেত্রে এক্সপেক্টেডই ছিল যে ফল করবে, 6% ফল দেখলাম। আজকেও খেয়াল রাখতে পারেন যে কতটা কী মুভমেন্ট হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য। লিউমাক্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা দেখছি যে রেভিনিউ ওদের রেকর্ড হাই হয়েছে। প্রফিট যদি আমরা দেখি 131% গ্রোথ হয়েছে প্রফিটে, মানে একটা দারুণ ভালো রেজাল্ট। এবার অবশ্যই খেয়াল ফোকাস থাকবে যে কীরকম কী মুভমেন্ট দিচ্ছে আজকে মার্কেট। মাহিন্দ্রার ক্ষেত্রে আমরা নেট প্রফিট দেখছি 33% আপ, রেভিনিউ 26% আপ, রেজাল্ট ভালো, ফোকাসে রাখবেন। এছাড়া গ্লোবাল মার্কেট মানে গ্লোবালি যদি আমরা দেখি, যেটা আমাদের বলা হচ্ছিলো যে অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি, যে 25% যে পেনাল্টি আমাদের US যেটা এক্সপোর্ট হতো সেই জিনিসপত্রে চাপ ছিল, সেটা কিন্তু অফিসিয়ালি জানানো হয়েছে যে 25% পেনাল্টিটা পুরোটা সরিয়ে দেওয়া হয়েছে। এবার রাশিয়ান মিনিস্ট্রি থেকেও একটা নিউজ রয়েছে যে মানে রাশিয়ান মিনিস্টার বলছেন যে শুধুমাত্র ট্রাম্পই বলছে যে ইন্ডিয়া নাকি রাশিয়া থেকে অয়েল নেবে না, কোনো রকম অফিসিয়াল নাকি ইন্ডিয়া কিছু জানায়নি। তো দেখা যাক নেক্সট আমরা ফিউচারে কী দেখতে পাই, যে আদৌ নেওয়া হচ্ছে কি হচ্ছে না। ততদূর মানে কমিয়ে তো দেওয়া হয়েছে, এবার আগের যে অর্ডারগুলো আছে সেগুলো হয়তো আসছে বা এরকম কিছু একটা হতে পারে, কিন্তু ট্রাম্প যেটা বলছে তার মধ্যে খুব একটা কিছু মিথ্যে নেই। কমাবে তো বটেই, কারণ পেনাল্টি না হলে তো আবার চাপবে তো ইন্ডিয়া। তো সেক্ষেত্রে এমনি ভিয়েতনাম, US এগুলো থেকেও তো ইম্পোর্ট আর কি শুরু করেছে, তো কমে তো গেছে অলরেডি। এবার দেখা যাক ফিউচারে কতটা কি পুরোপুরি বন্ধ হয় কিনা। এছাড়া US-এর আমরা আগের দিন ডেটা দেখলাম, আনএমপ্লয়মেন্ট রেট ডেটা এসছে 4.4, ফোরকাস্ট ছিল 4.3 ডেটা এসছে। এছাড়া পেরোল ডেটাও এসছে, সেক্ষেত্রে আমরা মানে বিয়ন্ড এক্সপেকটেশন এসছে 1,30,000 মতো পেরোল ডেটা। তো US-এর এই ডেটাগুলো ভালো রয়েছে। এবার আজকে দেখা যাক এই ডেটা অনুযায়ী কিছু মুভমেন্ট আজকে US মার্কেটে থাকে কিনা। এছাড়া ভোডাফোন আইডিয়া সেই শেয়ার যদি আমরা দেখি 5% শেয়ারকে আমরা র্যালি দিতে দেখলাম, কারণ কুমার বাঙ্গালাম বিড়লা স্টেক বাই করছে, মানে একে তো বাই আছেই, আরও অ্যাডিশনাল স্টেক বাই করছে। তো সেক্ষেত্রে একটা পজিটিভ সিগন্যাল ইনভেস্টারদের কাছে যাচ্ছে, 5% র্যালি দিতে আমরা দেখলাম। এছাড়া আমাদের আজকে মার্কেট শেষ হয়ে যাওয়ার পর যেটা রয়েছে ইনফ্লেশন ডেটা আসবে আমাদের। এছাড়া অশোক লেল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখছি যে নেট প্রফিট ওদের 796 কোটি রয়েছে, রেভিনিউ রয়েছে 22% আপ। তো অশোক লেল্যান্ড, মাহিন্দ্রা আজকে ফোকাসে থাকবে, অটো সেক্টরকেই পুরো ফোকাসে রাখতে পারেন। এছাড়া লেন্সকার্টের ক্ষেত্রে আমরা একটা দারুণ রকমের একটা কনসলিডেটেড প্রফিট 6,983% মতো, মানে যেহেতু একদম শুরু থেকে মানে
যা ছিল তার থেকে অনেকটা প্রফিট করেছে, তো সেই জন্য এরকম একটা প্রফিট দেখা যাচ্ছে। রেভিনিউ ওদের 38% আপ রয়েছে। ফোকাসে রাখতে পারেন কীরকম কী মুভমেন্ট দিচ্ছে সেটা দেখার জন্য। এলজি ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমরা দেখলাম প্রফিট পড়ে গেছে 61%, রেজাল্ট খুব একটা ভালো না। আর ডিক্লাইন করেছে রেভিনিউ 6%। পতঞ্জলির ক্ষেত্রেও আমরা দেখছি প্রফিট 26% কমে গেছে, রেভিনিউ আপ রয়েছে 17%। তো এই স্টকগুলো আজকে ফোকাসে রাখতে পারেন কীরকম কী মুভমেন্ট দিচ্ছে সেটা দেখার জন্য। তাছাড়াও আজকে যে একটা বড় ইভেন্ট রয়েছে 12 ফেব ফার্মার প্রোটেস্টের জন্য, ইন্ডিয়া ইউএসএর ট্রেড ডিলটাকে নিয়ে ফার্মারদের মতে যে কমপ্লিট সারেন্ডার করছে ইন্ডিয়া ইউএসের কাছে। সেক্ষেত্রে ওনাদের যা বক্তব্য, পীয়ূষ গোয়েলজিকে তো ফার্স্টে রেজিগনেশন দিতে বলেছেন, তারপরে বলছেন যে ফ্রেমওয়ার্ক যেটা হয়েছে সেটা পুরোটাই বাতিল করতে। যেটা সয়াবিন, ডিডিজি, এইগুলো যে প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করবো বলেছি ইউএসের কাছ থেকে, সেগুলোকে বলছে টোটালি কোনোভাবেই যেন আর ইম্পোর্ট না হয়। জেনেটিক্যালি মডিফাইড ক্রপস সেগুলোও ইম্পোর্ট করতে বারণ করছে। এবং ওরা যেটা বলছে একটা দাবি যে আমাদের প্রোডাক্ট যখন ওখানে যাচ্ছে সেখানে 18% তবুও লাগছে ট্যাক্সের ক্ষেত্রে, যা ট্যারিফ রয়েছে। এবার আমাদের এখানে যখন আছে সেটা পুরো জিরো, তো এটা তো ফেয়ার নয়। তো সেক্ষেত্রেও একটা প্রোটেস্ট আছে ওদের। তারপরে ওরা লোকাল প্রোডাকশান এতে সেফগার্ড হবে না কোনোভাবে, সেটার একটা ভয় রয়েছে। তো সেক্ষেত্রে ফার্মার্স এই ইউএস ট্রেড ডিলটার ফ্রেমওয়ার্কটাকে নিয়ে, ডিলটাকে নিয়ে প্রচণ্ডভাবেই আর কি প্রোটেস্ট জানাচ্ছে। তো আজকে যেটা হওয়ার কথা মার্কেটে, সেভাবে কোনো ইম্প্যাক্ট এইটার থাকার কথা নয়, কিন্তু এবার যদি বাড়াবাড়ি কিছু হয় সেক্ষেত্রে হতে পারে একটা ইম্প্যাক্ট। তো এটা রয়েছে। এবার দেখা যাক কতটাই কি ফার্মার্সের কথাবার্তা শোনা হয় বা কিছু না হয়। তো ওদিকে পরে আপডেট থাকবে, খেয়াল রাখবেন আপনারা। আমিও এখানে আপডেট দেবো যা কিছু হোক না কেন। তো এই রয়েছে। এছাড়া আমরা যদি এফআইআই এর এটা দেখি, এফআইআই এর 943 কোটি বাইং আগের দিন আমরা দেখলাম। হ্যাঁ, কন্টিনিউ পুরোপুরি নয়, তবে হ্যাঁ ভালো বাইং হচ্ছে, খুব একটা বেশি ভলিউমে না, যতটা ওরা পরিমাণ সেল করছিল সেই রকম পরিমাণ বাইং হচ্ছে না, কিন্তু তাও বাইং রয়েছে। তো সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো। তো এই রয়েছে আজকে নিউজ। আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।